এই জন্যই যারা একাদশী করে একাদশী ফল কখনো ব্যর্থ যাবে না, মাথায় রাখতে হবে। একাদশীর একটি মহিমাও কখনোই ব্যর্থ যাবে না। আর যারা একাদশী করে না, সমস্ত পাপ তাদের শরীরে প্রবেশ করে, যা হয় দুঃখ দুঃখ দুঃখ। বলছে অসাধ্য সাধন করা যায় একাদশী ব্রতের দ্বারা। যিনি পুত্রবতী হয় না, তিনিও নির্জলা ব্রতের দ্বারা তিনি পুত্রবান হয়ে যায়, এই কথা বলা আছে। এত মহিমা একাদশী ব্রতের। যদি সংকল্প করে 1 বছর একাদশী ব্রত করা হয়, অসম্ভব সম্ভব হয়, অনেক কিছু লাভ করে যায় নির্জলা ব্রতের দ্বারা। বৃন্দাবনে যারা ব্রত করে, অনেকে যেমন গোবর্ধন প্রদক্ষিণ করে, মানে গোবর্ধন বলতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে ব্রত করতে, মানে পরিক্রমা করতে। একাদশীতে নির্জলা ব্রত, দুটো গোবর্ধন প্রদক্ষিণ, মানে প্রায় 40 কিলোমিটার পায়ে হেঁটে গোবর্ধন প্রদক্ষিণ, নির্জলা ব্রত। পরের দিন আবার গোবর্ধন প্রদক্ষিণ, আবার 20 কিলোমিটার, 60 কিলোমিটার। তারপর মহাপ্রসাদ নিয়ে পালন ভঙ্গ করে। এখন 40 গরম, 45, 46, 47, 48 চলছে। আর এর মধ্যে মানুষ বসবাস করছে, সাধারণ মানুষ তো দেখতেই পারবে না। এর মধ্যে গোবর্ধন প্রদক্ষিণ, এর মধ্যে নির্জলা ব্রত, মানে মনে হয় বুক জলের জন্য ফেটে যায়। যখন কখনো কিনা আমরা নির্জলা ব্রত করি বৃন্দাবনে বা রাধাকুণ্ডে, এত সুখে যায়, মনে হয় জীবনটা বেড়ে চলে যাচ্ছে 1 ফোঁটা জলের জন্য। তা বলেও যারা ব্রত করে নির্জলা কিছু পায় না, পরের দিন চরণামৃত পান করে ব্রত ভঙ্গ করে। জগতে অসাধ্য সাধন হয় নির্জলা ব্রতের দ্বারা, অপূর্ণ পূর্ণ হয়, অসাধ্য সাধ্য হয় যে দ্বারা নির্জলা ব্রতের দ্বারা, একাদশী ব্রতের দ্বারা। অনেকের উপর একাদশীতে মৌন থাকে, কথা বলে না। যখন একাদশী হয় কথা বলে না, মৌন। মৌন একটি সাধনার মুখ্য অঙ্গ। আমাদের মন এত চঞ্চল, যখন প্রত্যেকেরই মৌন অবলম্বন করতে হয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। বিশেষ করে যারা ভজনশীল, তারা অধিক কথা বলতে ভালোবাসে না, ঘন্টার পর ঘন্টা তারা মৌন থাকে। এই যে একাদশী ব্রত হয়, একাদশী মানে গোবিন্দের সমিতি থাকা। এদিকে একাদশী করলে বেশ টাকাচক ভোজন হলো, বলে হ্যাঁ বাবা একাদশী করি, বলে কি খাও, বলে গরম গরম 4টা রুটি খাই, আলু দেবো। বাহ, একাদশী করি, আলুর দম আর গরম গরম 4টা রুটি, বলে বাপ রে বাপ, ভালো একাদশী আসলো। রাত্রে বলে রাত্রে ছোলার রুটি নিয়ে কড়া শিখে রাখবে, বাহ। আর সকালে ওই ছোলা মটরা বাবা বাবা এরকম একাদশী করতে হবে না। একাদশী মানে সংযম দেওয়া, দেহটাকে বিশ্রাম দেওয়া, লিভারটাকে বিশ্রাম দেওয়া, আর গোবিন্দের সমিতি থাকা, নাম চিন্তন, কথা কীর্তন, ভাগবত পাঠ, স্মরণ বরণে থাকা। বলছে এই একাদশীতে যেমন আমাদের বৃন্দাবনে শ্রী বাবা একাদশীতে সারা রাত জাগরণ হয়। একাদশ নির্জলা ব্রত, তার মধ্যে সারা জাগরণ থাকবে, রাত্রে ঘুমাবে না। আবার নির্জলা অসংখ্য ভক্ত যায়, এই পশ্চিমবঙ্গ থেকে ভক্ত যায় রাত্রে জাগরণ করবে।
সারা নাম সংকীর্তন করবে, পরের দিন সকালে স্নান করে বা যথাসময়ে পালন করবে। বলছে যদি কেউ নির্জলা ব্রত করে এবং রাত্রি জাগরণ করে অসাধ্য সিদ্ধি তার মধ্যে এসে যায়। এক প্রকার যাকে বলে সিদ্ধায় এসে যায়। একাদশীতে নির্জলা এবং রাত্রি জাগরণ এবং হরিনাম সংকীর্তন কি নেই সাধনার মধ্যে? অনেক কিছু পাওয়া যায় সাধনার মধ্যে, কিন্তু আমরা নিষ্ঠার সঙ্গে করতে পারি না। এই জন্যই একাদশী ব্রত অধিক গুরুত্বপূর্ণ হবে না। আচার নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে হবে, তবে তো হবে। এবার একাদশী করবো, 4 বার 5 বার ভোজনা করবো, চকাচক রাত্রে আধা কিলো দুধ 3 বার দুধ বলে ভালোই হলো। এরকম একাদশী হলে প্রতিদিন একাদশী করা যায়, কোনো ক্ষতি নাই। এরকম করতে হবে না। লিভারটাকে একটু বিশ্রাম দিতে হবে। এই জন্যই সনাতন ধর্ম, সনাতন শাস্ত্রে সমস্ত পাপের ক্ষমা হয়, কিন্তু একাদশীতে অন্ন পঞ্চশস্য ভক্ষণ করলে সে পাপের কোনো ক্ষমা হয় না। এই জন্যই একাদশীতে জাগরণের মহিমা। তো 10টা 11টা 12টা 1টা 2টা 4টা 2 সারা জাগরণ করে মন থেকে জপ করে। আপনি 1 বছর করুন, অসাধারণ শক্তি আপনার মধ্যে সঞ্চার হয়ে যাবে। সাধনার এত শক্তি, ভগবান সেই শক্তি সাধনার মধ্যে দিয়ে দিলেন, কিন্তু পদ্ধতি তো জানতে হবে। অনেকে তো পদ্ধতি জানে না। অনেকে একাদশী করে কিন্তু পালন ঠিক মতো করে না, সেটাও গেল, তাকে যাবে না। অনেকে যেমন একাদশী করে কি করে কপির পকোড়া, বাঁধাকপির ঘন্ট, ওই সমস্ত চলবে না। আলু, কাঁচকলা, পেঁপে, একাদশীতে সব সবজি চলে না। আলু, কাঁচকলা, পেঁপে, ঘি, সবজি লবণ বা সানকলা দিয়ে একটা সবজি করতে পারেন। আপনি আলু সবজি পেতে পারেন, মিষ্টিও পেতে পারেন, কিন্তু সব সবজি চলবে না। আলু, কাঁচকলা, পেঁপে, ঘি, সবজি লবণ এবং অনেকে আবার লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে হয়। বাবা চলে না কেন? এত সাদা পেটের মধ্যে ঢুকে না, তাই একটু কাঁচা লঙ্কা দিই, তাতেও হবে ফেলা। লঙ্কা দিলে হবে না, একদিন ভরে দাও। আর নাহলে বেশি করে গোলমরিচ খাও, তাও তো ভালো, কিন্তু লঙ্কা ধরা যাবে না। আলু, কাঁচকলা, পেঁপে, ঘি, সবজি লবণ এবং গোলমরিচ দিয়ে যারা অসমর্থ, আর যারা মোটামুটি সমর্থবান, বেশ মোটামুটি তারা তো নিজ দোয়াই করতে পারে, কোনো অসুবিধা নেই। এবং দেখবেন যাদের বেশি ফ্যাট, খুব মোটা, যাদের মেডিসিন কেউ কোনো কাজ হয়নি, ফ্যাট কাটে না, কি করবেন? লেবুতে ফ্যাট কাটে। আর যদি নির্জলা ব্রত করা হয়, ফ্যাট কাটতে শুরু করেন, দেখবেন শরীর অনেক শুকিয়ে যাবে, ফ্যাট কমে যাবে। কিন্তু নির্জলা ব্রত করতে হবে, কিছুই খাওয়া যাবে না। যারা খুব স্থূল মোটা, যাদের ডাক্তার দেখে কোনো কাজ হয়নি, তারা এই কাজ করবেন, দেখবেন শরীর অনেক হালকা হয়ে যাবে, পৃথিবীর অনেকটা কমে যাবে। এত পরিমাণ একাদশী মানে। এই জন্যই আর যারা সম্ভব তারা নির্জলা, না পারলে জল না পারলে শরবত না হলে ফলমূল, আর ফলমূল না পারলে আপনি সাদা ফল, যার যথাসাধ্য যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুসারে আপনাকে
একাদশী ব্রত পালন করতেই হবে। তো দেখা গেল অনেকেই ব্রত করে, কিন্তু ব্রতের যে পালন ওই যথা সময়ের মধ্যে অন্তত অন্যের দ্বারা মুখে দিতেই হবে, নাহলে পালন হবে না। একাদশী করলেন, পালনের সময় বেলা 12টা বাজল, কিছু করলেন না, ব্রত দিলেন, তো কি করতে হবে? একাদশী ব্রত করে যে সময় পালন ভঙ্গ সেই সময়ের মধ্যে যদি জগন্নাথের প্রসাদ থাকে পুরী থেকে, ওই একটা দানা মুখের মধ্যে দিলেই পালন হয়ে যায়। সবচেয়ে ভালো পদ্ধতি, যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে, সে একটি জগন্নাথের দানা অন্নপ্রসাদ মুখে দিলে পালন শুরু হয়ে গেল। তারপর আপনি রন্ধন করুন, রন্ধন করে আপনি প্রসাদ পান করুন আপনি থেকেই। এই জন্যই এবং একাদশ ইন্দ্রিয়, একাদশ তো পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই যে 10টি ইন্দ্রিয় বলছেন, যদি নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করা হয়, এই যে 11টি ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে সংযম করা যায়। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, শত্রু দেহের ভিতরে, শত্রু দেহের বাইরে নয়। বলছেন যদি সাধারণ একাদশী ব্রত করে নিষ্ঠার সঙ্গে, একাদশ ইন্দ্রিয় থেকে যে দুঃখ পায়, যে কষ্ট পায়, যে যন্ত্রণা পায়, সেই একাদশী ব্রতের দ্বারা ইন্দ্রিয়ের দুঃখ থেকে কিছুটা নিষ্কৃতি পাওয়া যায়। সেই সময় কি করতে হবে? রাত্রিতে একাদশীতে নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন করতে হবে। কেন? চিত্ত শুদ্ধির জন্য। চিত্ত শুদ্ধির ক্ষেত্রে নামের পরিমাণ, যে নাম শ্রীকৃষ্ণ ভদ্রিষ্ঠা করি, নামের সহিত যে নামের করি, নামের এত শক্তি, যদি একাদশীতে উচ্চস্বরের নাম সংকীর্তন করা হয়, ভুরি ভুরি পাপ নষ্ট হয়ে যায়। তো চলুন আমরা সকলেই আজকে তো নাম সংকীর্তন করি, যদি একাদশী কৃপা হয়, যদি করুণা হয়। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। সবাই একাদশীতে যারা ভগবত নাম কীর্তন করে না, কি হয়? মহারাজ তাদের মাথায় চেপে বসে, যারা হরিনাম সংকীর্তনে হাত তালে দিয়ে কথা কীর্তন করে না, পাপ মহারাজ তাদের মাথায় চেপে বসে কি করবেন? পাপকে আশ্রয় দেবেন না দেবেন না? দেবেন। কি করতে হবে? সবাই তালে দিয়ে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে রাধে
গৌরাঙ্গ রাধে গৌরাঙ্গ রাধে
राधा गोविंद भगवान की भक्तवत्सल भगवान की जय जय श्री राम कृष्ण निताय गौर हरि।